শুভ সকাল বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে ডিম বানাবো। এখানে আমি সয়াবিন দিয়ে বানাবো আজকে, সয়াবিন আলু দিয়ে। আলু কেটে রেখেছি, আলু পেঁয়াজ আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি মশলা করে নেব। এখানে নিয়েছি রসুন, আদা আর এখানে আছে জিরে, আর এই টমেটোটা দিব। এটা এখন আমি মশলা করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। আমি এই আলু আর পেঁয়াজটা আমি ভেজে নেব। আলু পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভাজা করে নিয়েছি। এখন আমি একইভাবে এই সয়াবিনটাও ভাজা করে নেব। তেলটা ওই আলু ভাজার তেলটার মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা ভালোভাবে ভাজা করে নেব। আলুতে নুন হলুদ দিয়েছিলাম, তাই এখন দেব না। দেখুন বন্ধুরা, এই মশলাটা করে নিয়েছিলাম, ওইটাতে আমি এখন অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো অল্প গরম মশলার গুঁড়ো। আপনার যার যার ভালো লাগলে দেবেন, না লাগলে না দেবেন। আর এখানে আমি সয়াবিনটা ভাজা করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখানে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওই চুলে এখন আমি কেটে রেখেছি। আর এখানে আমি নুন হলুদ দিয়ে অল্প তেল গরম করে নিয়েছি। ডিমটা এখন আমি ভাজা করে নেব। এরকম করে আমি সব ডিমটা ভাজা করব। দেখুন বন্ধুরা, এরকম করে আমি সব ভাজা করে নেব ডিমটা এখন। দেখুন বন্ধুরা, আমি আলু, সয়াবিন আর ডিমটা সব ভাজা করে নিয়েছি। এখানে কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে এই তেজপাতাটাও দিয়ে দেবো। একটু বাদামি কালার হবে, বেশি লাল করবো না পেঁয়াজটাকে। দেখুন বন্ধুরা, বাদামি কালার হয়ে গেছে। আমি এখন এই মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। দেখুন বন্ধুরা, মশলাটা আধা ভাজা হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দেব। এখানে অল্প হলুদ দেব। সাথে ভাজা আলু এটা দিয়ে দেব। এটা দিয়ে কিছুক্ষণ ভাজবো।
এখানে আমি যে ব্লেন্ডারটা ধুয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে দেবো। এটাকে একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ভাজাও হয়ে গেছে আর একটু সিদ্ধ হয়ে গেছে আলু। এখানে আমি এখন ভাজা রাখা সয়াবিনটা দিয়ে দেবো। তার উপরে এই যে ভাজা রাখা ডিমটাও দিয়ে দেব। তখন আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি ওখানে এখানে অল্প গরম জল দিয়ে দেবো, মাখো মাখো করবো, বেশি ঝোল দেবো না। দেখুন, এটা ফুটে গেলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। আমি আলু ওইটা এমনি একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। নামিয়ে দেবো। এখন কার কার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।